এই ছেলেটার নাম হলো জ্যাক বার্ডেন, যে পড়াশোনায় অনেক ভালো হলেও সে ছিল ক্লাসের সবথেকে আগলি ছেলে। আর এই কারণে তার কোনো গার্লফ্রেন্ডও ছিল না, তাই সে কলেজের বেশিরভাগই সময় একা আপসেট হয়ে বসে কাটিয়ে দিত। একদিন সে খুবই সাহস করে একজনকে হ্যালো বলে, কিন্তু মেয়েটা তাকে পাত্তা না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর এটা দেখে জ্যাকের আত্মবিশ্বাস আরও কমে যায়, কারণ মেয়েটা কথা বলা তো দূর, তার দিকে ফিরেও তাকায়নি। ঘরে আসার সময় সে সারাক্ষণ এটাই ভাবছিল যে সে কি দেখতে এতই খারাপ যে কেউ তার সাথে 1 মিনিট কথাও বলতে পারে না। এভাবে একদিন জ্যাক যখন কলেজের সামনে থাকা চেয়ারে বসেছিল, তখন সেই মেয়েটা তার পাশের সিটে এসে বসে। তখন জ্যাক তাকে আবারও হ্যালো বলে, কিন্তু সামনে থেকে কোনো জবাব আসে না। আর এভাবে সে 2-3 বার হাই হ্যালো করে, কিন্তু মেয়েটা তাকে কোনো জবাব দেয়নি। এতে জ্যাকের অনেক রাগ হয়। তখনই মেয়েটা জ্যাকের দিকে তাকিয়ে স্মাইল করে। তখন জ্যাক রাগের সঙ্গে জিজ্ঞেস করে যে তুমি আমাকে ইগনোর করছো কেন। তখন মেয়েটা ইশারায় বলে যে সে কিছু শুনতে পারে না। আর জ্যাক তখন বুঝতে পারে যে মেয়েটা আসলে বোবা ছিল, মানে সে কোনো কিছু শুনতে পেত না। এতে জ্যাকের অনেক খারাপ লাগে, কারণ সে না জেনে মেয়েটার ব্যাপারে না জানে কত কিছু ভেবে নিয়েছিল। তখনই মেয়েটা নোটবুকে নিজের নাম লিখে জ্যাককে দেয়। মেয়েটার নাম ছিল ইমিলি। জ্যাকও তখন খুশি হয়ে নিজের নাম মেয়েটার নোটবুকে লিখে দেয়। এভাবে তারা নোটবুকের মাধ্যমে অনেক গল্প করে। আর সেদিন যখন জ্যাক ঘরে ফিরছিল, তখন সে অনেক খুশি ছিল, কারণ এরকম মুহূর্ত তার লাইফে কখনো আসেনি। পরের দিন জ্যাক একই জায়গায় বসে মেয়েটার আসার অপেক্ষা করছিল। আর কিছুক্ষণ পর খুবই আনন্দের সাথে জ্যাকও মেয়েটার পাশে এসে বসে। তখন জ্যাক তাড়াতাড়ি নিজের ব্যাগ থেকে একটা নোটবুক বের করে, যেখানে জ্যাক আর ইমেলির নাম লেখা ছিল। মানে এবার থেকে তারা কথা বলার জন্য এই নোটবুক ব্যবহার করবে। আর অবাক করা বিষয় হলো মেয়েটাও একই রকম একটা নোটবুক নিয়ে এসেছিল। এভাবে তারা অনেক ভালো বন্ধু হয়ে ওঠে। আর এমনকি তারা একসাথে ঘুরতে যায় আর ক্লাসের হোমওয়ার্কও করে। এভাবে ধীরে ধীরে জ্যাকের মনে মেয়েটার জন্য ফিলিংস তৈরি হয়। একদিন জ্যাক ইমলিকে জিজ্ঞেস করে যে সে কথা বলার চেষ্টা করছে না কেন। তখন ইমলি আপসেট হয়ে বলে যে তার আওয়াজ শুনে সবাই হাসাহাসি করে, তাই সে কখনো মুখ থেকে আওয়াজ বের করে না। তখন জ্যাক বলে, তোমার গলার আওয়াজ যেমনই হোক না কেন, আমি কখনো তোমার উপরে হাসবো না। এভাবে একদিন জ্যাক যখন মেয়েটার সাথে দেখা করার জন্য একই জায়গায় আসে, তখন সে দেখে ক্লাসের একজন হ্যান্ডসাম ছেলে ইমিলির পাশের সিটে এসে বসেছে। তখন জ্যাক বুঝে যায় যে মেয়েটার আগে থেকেই বয়ফ্রেন্ড ছিল। মেয়েটা আসলে তার সাথে এতদিন টাইম পাস করছিল। এতে জ্যাক অনেক কষ্ট পায় আর কলেজে আসা বন্ধ করে দেয়। জ্যাক অনেকদিন কলেজে না আসায় ইমিলি জ্যাককে মেসেজ করে জিজ্ঞেস করে যে সে কলেজে আসছে না কেন। আর উত্তরে সে বলে তার শরীর খারাপ থাকার কারণে সে আসতে পারেনি। তখন মেয়েটা জ্যাককে তাড়াতাড়ি কলেজে আসতে বলে, কারণ সে জ্যাককে অনেক মিস করছিল। আর এই মেসেজ দেখে জ্যাক মেয়েটাকে আবারও বিশ্বাস করতে শুরু করে আর কলেজে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর যাওয়ার সময় সে অনেকগুলো গোলাপ ফুলও নিয়ে নেয় তাকে প্রপোজ করার জন্য। সে অনেক খুশি ছিল ইমেলিকে দেখার জন্য। কিন্তু যখন সে ফাইনালি মেয়েটার কাছে এসে পৌঁছায়, তখন সে দেখে যে সেই হ্যান্ডসাম ছেলেটা আবারও ইমলির পাশের সিটে এসে বসেছে। আর যখনই ছেলেটা ইমলিকে কিস করতে যাবে, তখনই জ্যাক নিজের মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু তখন আমরা দেখতে পারি যে আসলে ইমলি তাকে পছন্দ করতো না, বরং এই হ্যান্ডসাম ছেলেটা তাকে ফাঁসানোর চেষ্টা করছিল। কিন্তু বেচারা জ্যাক কিছু না দেখেই সেখান থেকে চলে যায়। তারপর কি হলো সেটা দেখার আগে আমি আপনার থেকে একটা লাইক আশা করছি, তাই প্লিজ লাইক করে দাও। হ্যাঁ, তো এইদিকে নিজের ক্রাশকে অন্যজনের সাথে দেখে জ্যাক অনেক ডিপ্রেশনের মধ্যে চলে যায়। তাই সে কি করবে বুঝতে পারছিল না। সে ওয়াশরুমে গিয়ে অনেক কান্না করে। তারপর কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে আসার সময় সে ইমলিকে সামনে দেখতে পায়। এবার সে মেয়েটার সাথে কোনো কথা বলে না, বরং তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। কিন্তু তখনই মেয়েটা তাকে আওয়াজ দেয়। আর মেয়েটার আওয়াজ শুনে জ্যাক থমকে দাঁড়িয়ে যায়। মেয়েটা ঠিকমতো কথা বলতে পারে না, কিন্তু তবুও সে জ্যাকের সাথে কথা বলার চেষ্টা করছে। আর তখন মেয়েটা জ্যাককে ওই হ্যান্ডসাম ছেলেটার সব ঘটনা খুলে বলে। সব বোঝার পর জ্যাক ইমলিকে সাইন ল্যাঙ্গুয়েজে প্রপোজ করে আর মেয়েটাও সেটা অ্যাকসেপ্ট করে নেয়।